আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর থেকে। আর আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কি কি প্রাণী রয়েছে, তাদের সৌন্দর্য, তাদের বিচরণ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই চিড়িয়াখানায় কিভাবে আসবেন। কেরানীগঞ্জ থেকে শতাব্দী পরিবহন, গুলিস্তান থেকে তানজিম পরিবহন এবং দিশারি পরিবহনে সরাসরি চিড়িয়াখানার গেটের সামনে এসে নামতে পারবেন। এছাড়া যে কোনো পরিবহনে এসে ঢাকার মিরপুর 1 অথবা 2 নম্বরে নেমে রিক্সাযোগে খুব সহজেই চলে আসতে পারবেন। এবং যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে তাদের জন্য রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। বাইকের পার্কিং ভাড়া মাত্র 10 টাকা। আর এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট কাটতে হবে এবং সকলের জন্যই টিকিটের প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। তো চলুন টিকিট কেটে নিন। টিকিট দেন একটা। এখন ভিতরে প্রবেশ করা যাক। চিড়িয়াখানাটিতে প্রবেশ করেই হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন পাবলিক টয়লেট, যেটা আসলে সকলের জন্য খুবই জরুরি, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। তাই আপনাদেরকে থাকতে প্রথমে জানিয়ে রাখি যে আপনি চিড়িয়াখানায় ঢুকে হাতের বামে প্রথমেই পেয়ে যাবেন পাবলিক টয়লেট। এরপর একটু সামনে হাঁটতে আপনি একটা ইনফরমেশন সেন্টার বা তথ্য কেন্দ্র পেয়ে যাবেন। যদিও এখান থেকে কোনো ধরনের তথ্য সংগ্রহ করার প্রয়োজন পড়ে না, তবে আমরা প্রথমে ঢুকে হাতের বামে যাচ্ছি। বামে গেলে আমরা চিত্রা হরিণ দেখতে পাচ্ছি। চিত্রা হরিণের যে কেজ, সে চিত্রা হরিণ। তো প্রথমে আমরা পেয়ে গেলাম চিত্রা হরিণের সামনে এসে একটা চিত্রা হরিণকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। ওর মেবি শিং ছিল, শিং ভেঙে গেছে। আর বাকি হরিণগুলো অনেক দূরে। চিত্রা হরিণ দেখা শেষ করে একটু সামনে আসতে আপনাদের চোখে পড়বে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যে একটা ম্যাপ আছে। এখানে ডিসপ্লে ম্যাপ আছে। এটা দেখে হয়তো আপনি কোন দিকে কি আছে সেটা অনুমান করতে পারবেন, যেতে পারবেন, দেখতে পারবেন। এই হচ্ছে আপনাদের ডিসপ্লে ম্যাপ। কোন দিকে কি আছে সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ডিসপ্লে ম্যাপের সামনেই রয়েছে বানরের খাঁচা। আপনারা চিড়িয়াখানায় আসলে প্রায় 20 প্রজাতির বানর দেখতে পাবেন। বানরের খাঁচার পাশেই রয়েছে পাখির খাঁচা। এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন এটি একটি ধনেশ পাখি। অনেক বড় সাইজের এই পাখিগুলা হয়ে থাকে। এছাড়া এখানে আপনি বক, কালিম পাখি এবং লম্বা পায়ের যে সারস পাখি, সেই পাখিটাও এখানে কিন্তু দেখতে পাবেন। পাখি দেখা শেষ করে একটু সামনে যেতেই চোখে পড়লো রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। এখানে গেলে আপনি খুব কাছ থেকে বাঘ দেখতে পাবেন, তবে কখনো খাঁচার কাছে যাওয়ার সাহস করবেন না। এই বাঘটি কিন্তু কটমটিয়ে মাংস খাচ্ছিল। আর বাঘ দেখা শেষ করে একটু সামনে যেতেই চোখে পড়লো সিংহের খাঁচা। আসলে সিংহকে খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না কেন সিংহকে বনের রাজা বলা হয়। সিংহর আকার আকৃতি, তার যে এগ্রেসিভ মুড, সেটা দেখলেই বোঝা যায় এরা আসলে বনের রাজা। বনের রাজা সিংহর খাঁচা থেকে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন এই ইমু পাখিগুলো। এখানকার সব থেকে ভালো লাগার বিষয়, এই ইমু পাখিগুলো বেশ স্বাস্থ্যবান এবং বেশ চটপটে ছিল। কিন্তু সাফারি পার্কে যে ইমু পাখিগুলো দেখেছিলাম সেগুলো বেশ নাজুক অবস্থায় ছিল, অসুস্থ ছিল।
ইমু পাখি দেখা শেষ করে একটু সামনে আসতেই আপনারা দেখতে পাবেন এই বিশাল দেহী জিরাফগুলোকে। জিরাফগুলোর গায়ের কালার যে কত সুন্দর লাগছিল তা আপনারা নিজে কাছাকাছি গিয়ে না দেখলে বুঝবেন না। জিরাফকে যতদিন আমরা টিভিতে দেখেছি বা অন্যান্য জায়গায় দেখেছি, আসলে কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে এই প্রাণীটি দেখতে এত সুন্দর। বিশেষ করে ওদের গায়ের যে কালার, যে শেড, এটা ভীষণভাবে সুন্দর। শিশু কিশোররা দারুণভাবে উপভোগ করে। ছোটবেলায় কোনো কিছু ভুল করলে বড়রা মিষ্টি করে বলতো গাধা। আর এই জিরাফের খাঁচার পাশেই রয়েছে এই গাধার খাঁচা। এখানে আসলে আপনারা অনেকগুলা গাধা দেখতে পেয়ে যাবেন। এর পাশে রয়েছে ডোরাকাটা রঙের এই জেব্রা। এখানে আসলে ভীষণ সুন্দর অনেকগুলা জেব্রা দেখতে পাবেন। জেব্রা কিন্তু খুব বন্ধুসুলভ একটা প্রাণী। এখানে থাকতে থাকতে এই প্রাণীগুলো মানুষের সান্নিধ্যে আসতে পছন্দ করে। আমার সৌভাগ্য হয়েছিল একটা জেব্রাকে খুব কাছ থেকে আদর করার। ও আমার কাছে চলে আসছিল এবং আমি যখন ওর গায়ে আদর দিচ্ছিলাম বা ওকে একটু চুলকা দিচ্ছিলাম, সে কিন্তু খুব দারুণভাবে এই বিষয়টাকে এনজয় করছিল। এবং আমার পাশে দেখা দেখি অনেক বাচ্চারাও তাকে আদর করার চেষ্টা করতেছিল এবং সে দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে মানুষের আদর নেওয়ার চেষ্টা করছিল। আপনাদের ভাগ্য ভালো হলে আপনারা খুব কাছ থেকে জিরাফ এবং জেব্রাদেরকে ছুঁয়ে দেখতে পারবেন। জেব্রার পাশে রয়েছে এই অদ্ভুত সুন্দর প্রাণীটি। এটা দেখতে অনেকটা গরুর মতো, আবার মাথার দিকটা হরিণের মতো। এই প্রাণীটির নাম হচ্ছে কমন ইংল্যান্ড। পূর্ব এবং দক্ষিণ আফ্রিকায় এই প্রাণীগুলোকে পাওয়া যায় এবং এরা অনেকটা গরু এবং হরিণের মতো তৃণভোজী। এবং এই কমন ইংল্যান্ড প্রাণীটি ষাঁড়ের মতো যুদ্ধ করতেও বেশ পারদর্শী। শিশু ও কিশোরদের কাছে এই প্রাণীটি বেশ ভালো লাগবে। আর এর পাশেই দেখতে পাবেন সাদা রঙের অ্যারাবিয়ান হর্স, এছাড়া কালো রঙের অ্যারাবিয়ান হর্স সহ দেশি ঘোড়াও এখানে দেখতে পাবেন। এরাও কিন্তু মানুষের সান্নিধ্যে থাকতে থাকতে মানুষ দেখলে কাছে আসে এবং আদর নেওয়ার চেষ্টা করে। আর ঘোড়ার অপর পাশে রয়েছে এই এশিয়ান হাতিগুলো। আর এই হাতিগুলোর পায়ে কিন্তু শিকল দেওয়া ছিল, যার কারণে এরা খুব বেশি পথ হাঁটতে পারে না। একটু দূর আগায় আবার একটু দূর পিছিয়ে আসে, এভাবেই ওরা ওদের সারাদিন চলে যায়। হাতি দেখা শেষ করে একটু সামনে যেতেই আপনাদের চোখে পড়বে এই উটের খাঁচা। এখানে গেলে আপনারা দুটি উট দেখতে পাবেন খুব কাছ থেকে। এছাড়া এখানে রয়েছে গন্ডার। এখানে গেলেই আপনি এই একটা গন্ডারই দেখতে পাবেন। এখন আপনারা দূর থেকে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, এই প্রাণীটাকে কি চিনতে পেরেছেন? আমরা ছোটবেলায় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে একটা প্রাণীকে দেখতে পারতাম, যেটা সবসময় হায়নার দ্বারা আক্রান্ত হতো। এটা সেই প্রাণী। এছাড়া এখানে কিন্তু হায়নাও রয়েছে, তবে হায়নাটা খুব দূরে থাকায় তাকে কিন্তু ক্যাপচার করতে পারিনি এবং ঘাস এবং ঝোপঝাড়ের মধ্যে ছিল, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। এছাড়া শিশু ও কিশোরদের বিনোদনের জন্য চিড়িয়াখানাতে রয়েছে দুইটি রাইডের ব্যবস্থা। এখানে আসলে বাচ্চারা এই টয় ট্রেনগুলো উপভোগ করতে পারবে। এছাড়া এই টয় ট্রেনগুলোতে কিন্তু বাচ্চাদের পাশাপাশি বড়রাও উঠতে পারে। এছাড়া এখানে অন্য আরেকটি পৃথক রাইড রয়েছে, যেখানকার রাইডের মূল্য 40 টাকা এবং 30 টাকা। চিড়িয়াখানাটির আয়তন বিশাল হয়। আপনি যদি পশু পাখি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান, তাহলে বিশ্রাম নিতে পারেন এই লেকের পাড়ে। চিড়িয়াখানাটি ঘিরে রয়েছে এই সুন্দর দৃষ্টিনন্দন লেক। এছাড়া চিড়িয়াখানাতে দেখতে পাবেন অস্ট্রেলিয়ার প্রাণী ক্যাঙ্গারু। এছাড়া দেখতে পাবেন লামা। আর্জেন্টিনা, চিলি এবং পেরুতে এই প্রাণীগুলো দেখতে পাওয়া যায়। উটের পরিবারভুক্ত লম্বা গলা এবং পা বিশিষ্ট শান্ত স্বভাবের প্রাণী। এরাও কিন্তু ঘাসলতা পাতা তৃণভোজী হয়ে থাকে এবং এদের মাথার উপর আমি দেখছিলাম যে ফ্যান চলছিল।
এখন আপনারা যে প্রাণীটি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু চিড়িয়াখানার কেউ না, তবে চিড়িয়াখানার প্রাণীগুলোর দেখভাল করার দায়িত্ব উনি নিজেই নিয়ে নিয়েছেন এবং তিনি এই বিভিন্ন খাঁচায় ঢুকেন এবং গিয়ে বিভিন্ন প্রাণীর খোঁজখবর নিয়ে থাকেন। এখন আপনারা হরিণের মতো যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ইম্পালা। আপনারা জানি না ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে, বাট আমার দেখা সবথেকে সুন্দর প্রাণী ছিল এটি। দেখতে ভীষণ সুন্দর, কিউট। এই প্রাণীটি দক্ষিণ আফ্রিকাতে, বিশেষ করে কেনিয়া, রুয়ান্ডা, জাম্বিয়া এই জাতীয় দেশে পাওয়া যায়। হরিণের মতো দেখতে এই প্রাণীটি দারুণ কিউট এবং এদের কালার ভীষণ সুন্দর। এছাড়া আপনারা চিড়িয়াখানাতে দেখতে পাবেন জলহস্তী। জলহস্তী হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাণী, যেটা সবসময় পানির নিচে ডুবে থাকতে পছন্দ করে। মাঝে মধ্যে এরা পানির উপরে নিঃশ্বাস ছাড়তে ওঠে, তবে এরা বেশিরভাগ সময় পানির মধ্যে ডুবে থাকতে পছন্দ করে। শুধু খাওয়ার সময় এরা উপরে আসে এবং খাওয়া দাওয়া শেষ হলে আবার নিচে, পানির নিচে চলে যায়। এদেরকে আসলে খুব কাছ থেকে দেখতে পারিনি, যথেষ্ট দূরে ছিল এবং এরা সবসময় পানির নিচে ছিল, যার কারণে আপনাদেরকে স্পষ্ট দেখাতে পারছি না। চিড়িয়াখানাটিতে আসলে আপনি অজগর সাপ সহ বিভিন্ন ধরনের সাপ দেখতে পাবেন, তবে সাপের খাঁচাগুলো এত বেশি সংকীর্ণ যে আপনাদেরকে ক্যামেরায় দেখানো সম্ভব হয়নি। এছাড়া এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের বানর এবং কাছ থেকে বাঘ, সিংহ খুব কাছ থেকে দেখতে পাবেন। তবে আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন অবশ্যই এনার্জি নিয়ে আসবেন। জায়গাটা বিশাল বড়, আপনাদের হেঁটে দেখতে বেশ খানিকটা কষ্ট হবে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এছাড়া অন্যান্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও আপনারা আমাকে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব এবং শিশু কিশোরদের সাথে শেয়ার করতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।